প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র ও জৈব রসায়নের অ্যালকিন ও অ্যালকাইন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করেছিলাম। অ্যালকেনের প্রস্তুতি নিয়ে গতকাল আলোচনা করেছি। আজকে অ্যালকাইন এবং অ্যালকিন নিয়ে আলোচনা করব। অ্যালকেন প্রস্তুতি ইথানল থেকে ইথানলকে অ্যালুমিনা Al2O3 অ্যালুমিনা সহযোগে উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। অ্যালকিন এখানে ইথিন পাওয়া যায়। বিক্রিয়াটা ইথানল CH3CH2OH একে আমরা এটা শোষক, পানি শোষক অ্যালুমিনা Al2O3 একে দিয়ে যদি আমরা উত্তাপ দিই তাহলে এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে OH চলে গিয়ে ইথিন হয়ে যাবে, CH2 অ্যালকিন উৎপন্ন হয়ে গেল। এরপর 2 নম্বর, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইলকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা অ্যালকাইল হ্যালাইডকে গাঢ় কষ্টিক সোডা, অ্যালকোহলীয় কষ্টিক পটাশ বা কষ্টিক সোডা, অ্যালকোহলীয় গাঢ় কষ্টিক পটাশ এর সাহায্যে বিক্রিয়া করালে হাইড্রোজেন হ্যালাইড অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইড H6 অপসারণের মাধ্যমে এই বিক্রিয়াটা আমরা অপসারণ বিক্রিয়ার মধ্যে জেনেছি, মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়। বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড আর CH2CH2X একে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ALC অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করি তাহলে এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে হ্যালোজেন অপসারিত হবে, অর্থাৎ H6 অপসারিত হয়ে আর CH ডাবল বন্ড CH2 আর এখানে H6 উৎপন্ন হবে। H6টা এখানে দেখানো হয়েছে। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি যেমন CH3CH2X, এখানে X বলতে আমরা ব্রোমিন নেই বা ক্লোরিন নেই, তাহলে ওই অ্যাট দি সেম কন্ডিশন পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে HBr চলে গিয়ে এখানে CH2 ডাবল বন্ড CH2 হয়ে যাবে। তারপর আমরা 3 নম্বরে আমরা উৎপন্ন করতে পারি অ্যালকাইন থেকে তাহলে অ্যালকাইনের সাথে প্যালাডিয়াম
বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন সংযুক্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। বিক্রিয়াটা কীরকম হবে, যে অ্যালকাইন আমরা দিতে পারি CH ট্রিপল বন্ড CH, হাইড্রোজেন সংযোগ, প্রভাবক হিসেবে লাগবে প্যালাডিয়াম PD, বেরিয়াম সালফেট। তখন এটা অ্যালকিন পর্যায়ে থাকবে, আর হাইড্রোজেন যুক্ত হবে না। অ্যালকোহল হতে 4 নম্বর অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করলে 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকিন পাওয়া যায়। বিক্রিয়া আর CH2OH, এখানে যদি আমরা নিরোধক সালফিউরিক অ্যাসিড দিই H2SO4, তাহলে 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে পানি অপসারিত হয়ে আর সিঙ্গেল বোন CH ডাবল বোন CH2 এই সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। এইভাবে অ্যালকোহলের নিরোধন দ্বারা অ্যালকিন পাওয়া। কীভাবে অ্যালকিন শনাক্ত করবে? তাহলে দুটি পরীক্ষা দ্বারা অ্যালকিন শনাক্ত করা যায়। 1 নম্বর ব্রোমিন পানি পরীক্ষা। তো অ্যালকিন কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিনের দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো অ্যালকেন তৈরি করে। ফলে ব্রোমিনের লাল বর্ণ নষ্ট হয়ে যায়। এই পরীক্ষার মাধ্যমে ব্রোমিন শনাক্ত করা যেতে পারে। তো ব্রোমিন পানির বর্ণ হলো লাল। বিক্রিয়ার ফলে যখন ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন হয় তখন ওটা লাল বর্ণ থাকে না, ওটা বর্ণহীন হয়ে যায়। বিক্রিয়াটা কীরকম? বিক্রিয়া আমরা বলতে পারি যে ধরা গেল ইথিন করবে কি, ব্রোমিন পানি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন ব্রোমিন পানি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন, তখন ডাইব্রোমো ইথেন তৈরি হয়ে যাবে।
CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে বিআর, এখানে বিআর। তাহলে এইটা এই ব্রোমিন পানির এই দুটো মিলে এটা লাল বর্ণ, এটা বর্ণহীন হয়ে যায়। এ থেকে অ্যালকিন শনাক্ত করা যেতে পারে। 2 নম্বর, বেয়ার পরীক্ষা দ্বারা। বেয়ার পরীক্ষা দ্বারা অ্যালকিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ পটাশিয়াম কৌষ্টিক পটাশ আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এই দুটার বিক্রিয়ার ফলে যে জায়মান অক্সিজেন তৈরি হয় তা দ্বারা জারিত হয়ে গ্লাইকল তৈরি করে। ফলত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিদরিত হয়ে যায়। তাহলে অ্যালকিন এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে ইথিলিন গ্লাইকল তৈরি করে। ফলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ নষ্ট হয়ে যায়। এ থেকে ওই অ্যালকিন শনাক্ত করা যেতে পারে। বিক্রিয়া আমরা বলতে পারি যে বিক্রিয়া অ্যালকিন অর্থাৎ ইথিন জারিত হবে জায়মান অক্সিজেন দ্বারা। এটাও জায়মান অক্সিজেনটা তৈরি হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মিশ্রণের ফলে। তখন উৎপন্ন হয়ে যাবে ইথিলিন গ্লাইকল, ডাইঅল তৈরি হয়ে যাবে, দুটো অ্যালকোহলীয় গ্রুপ থাকবে। এইটার বর্ণ হলো গোলাপি বর্ণ, বাট এই গ্লাইকলের বর্ণ হলো বর্ণহীন। এ থেকে ইথিলিন অর্থাৎ অ্যালকিন শনাক্ত করা যেতে পারে। এরপর আমরা অ্যালকাইন প্রস্তুতিটা একটু দেখি বন্ধুরা। অ্যালকাইনকে কীভাবে প্রস্তুত করা যায়। অ্যালকাইন প্রস্তুতির ক্ষেত্রে তো আমরা অ্যালকাইন প্রস্তুতিকে আমরা এই টেট্রাহ্যালাইড থেকে অ্যালকাইন প্রস্তুত করা যায়। টেট্রাহ্যালাইড থেকে তাহলে টেট্রাহ্যালাইড অর্থাৎ হ্যালোজেনের সাথে 4টে যদি চারটে হ্যালোজেন যদি অ্যালকেনের সাথে যুক্ত থাকে তাহলে টেট্রাহ্যালাইড হয়ে যায়। টেট্রাহ্যালাইডকে যদি আমরা জিঙ্ক চূর্ণের সাথে বিক্রিয়া করতে দেই তাহলে অ্যালকাইন পাওয়া যায়। টেট্রাহ্যালাইডকে জিঙ্ক চূর্ণ দ্বারা উত্তপ্ত করলে অ্যালকাইন পাওয়া যায়। তাহলে টেট্রাহ্যালাইড এই যে বিআর এখানে আমরা দিতে পারি যে বিআর এই যে 1 টেট্রাহ্যালাইড হয়ে গেল। এই টেট্রাহ্যালাইডকে যদি জিঙ্ক চূর্ণের সাহায্যে উত্তপ্ত করা যায় তাহলে এই 4টে হ্যালোজেন এখান থেকে সরে গিয়ে
অ্যালকাইন তৈরি হয়ে যায়। তো এরপর আমরা অ্যালকাইন তৈরি করতে পারি ইথাইন তৈরি ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইডে ধীরে ধীরে পানি যোগ করলে ফোটায় ক্যালসিয়াম কার্বাইডে ফোটায় পানি যোগ করলে ইথাইন, বিশেষ করে ইথাইন পাওয়া যায়। ইথাইন উৎপন্ন হয়। এভাবে আমরা ইথাইন উৎপন্ন করতে পারি। 3 নম্বর, ডাইহ্যালাইড থেকে। ডাইহ্যালাইড অর্থাৎ যাতে দুটো হ্যালোজেন থাকবে, ডাইহ্যালাইডকে বা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে অ্যালকাইন উৎপন্ন হয়। বিক্রিয়া ডাইহ্যালাইড বিআর CH2 আর CH2 বিআর, এটা ডাইহ্যালাইড। কার্বন 2 3 4 আচ্ছা, এই ডাইহ্যালাইডকে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ALC দ্বারা উত্তপ্ত করি, তাহলে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করলে এখানে হাইড্রোজেন হ্যালাইড, এখানে হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হয়ে এখান থেকে একটা হাইড্রোজেন ব্রোমিন, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে ব্রোমিন, এখান থেকে হাইড্রোজেন গিয়ে ত্রিবন্ধন তৈরি হয়ে যাবে, CH ট্রিপল বন্ড CH। এইভাবে আমরা ডাইহ্যালাইড থেকে আমরা অ্যালকাইন পেতে পারি। এরপর ইথাইনকে আমরা শনাক্ত করতে পারি কিভাবে? ইথাইনের শনাক্তকরণ আমরা করতে পারি। ইথাইনের বিশেষ করে অ্যালকাইনের ইথাইনের হাইড্রোজেন পরমাণু অম্লীয় হয়, অম্লীয় বিক্রিয়া দ্বারা একে শনাক্ত করতে পারি। ইথাইন শনাক্তকরণ বিক্রিয়া লিখো। তাহলে ইথাইন শনাক্তকরণ 1 নম্বর, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্বারা। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্বারা। ইথাইন অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড অর্থাৎ ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড, অ্যামোনিয়াযুক্ত ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করে কপার অ্যাসিটিলাইটের লাল অধক্ষেপ ফেলে। কপার অ্যাসিটিলাইটের লাল অধক্ষেপ ফেলে। এ থেকে ইথাইন শনাক্ত করা যায়। বিক্রিয়া HC ট্রিপল বন্ড CH। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড হলো ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড। এই হাইড্রোজেন দুটো অম্লীয়,
এইখানে কপার ঢুকে পড়বে, কপার, কার্বন, ট্রিপল বন্ড, কার্বন, কপার, এটা লাল বর্ণ, এটা লাল বর্ণ। এ থেকে আমরা ইথাইন শনাক্ত করতে পারি। 2 নম্বর, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া, সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্বারা ইথাইন অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট মানে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট ইথাইন অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের সাথে সিলভার অ্যাসিটিলাইডের সাথে পদক্ষেপ ফেলে। সিলভার অ্যাসিটিলাইডের সাদা পদক্ষেপ ফেলে। এ থেকেও ইথাইন শনাক্ত করা যেতে পারে। বিক্রিয়া ইথাইন HC, ট্রিপল বন্ড CH আর ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এইখানে উৎপন্ন হয়ে যাবে এই সিলভার অ্যাসিটিলাইডের সাদা পদক্ষেপ পড়বে। সিলভার অ্যাসিটিলাইড সাদা পদক্ষেপ, এ থেকে ইথাইন শনাক্ত করা যেতে পারে। এইভাবে আমরা বন্ধুরা ইথাইন প্রস্তুতি এবং শনাক্তকরণ করতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।